আল্লাহ কোরআনে কি বলেন? ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল করো আমার সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে তাদের মতো। বলল সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। সাহাবায়ে কেরামকে এমনিতে সত্যের মাপকাঠি বলা হয় না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, দুনিয়ার মানুষ শুধু ঈমান আনলে হবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। কারণ তোমার মতন দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, ভেষ ধর্মেওয়ালা, ভেষ ছাড়া ইসলাম দাবি করলেওয়ালা হাজারো লক্ষ কোটি এই পৃথিবীর জমিনে মুনাফিক বসবাস করে, ঠিক কিনা? এমন সমস্যা, এমন অবস্থান হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর জমিনে, মুনাফিক নিজে মুনাফিক হয়েও মানুষকে মুনাফিক বলে। এক মুনাফিক আরেকজনকে কি বলে? মুনাফিক বলে। সে নিজেও মুনাফিক, আরেকজনকে বলে কি? মুনাফিক। মুনাফিকের কতগুলো আলামত আছে। একজন মুনাফিকের যদি কয়েকটা আলামত আছে, এই আলামত গুলো যদি কোন ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝতে হবে সে নিজে কি? কথা বলা মুনাফিক। এরকম আলামতওয়ালা হাজারো লক্ষ কোটি মানুষ এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান দাবি করে বসে আছি, আবার আমরা আরেকজনকেও মুনাফিক বলি। এমনও মুনাফিক পৃথিবীর জমিনে আছে যে নিজে মুনাফিক, একজন ঈমানদারকে মুনাফিক বলে বসে আছে, নিজে কি মুনাফিক। আরেকজন ঈমানদার, পরেশগার, দিনদার মানুষ, আমলওয়ালা মানুষ, জিকিরওয়ালা মানুষ, আল্লাহকে সন্তুষ্ট করনেওয়ালা মানুষকে সে মুনাফিক বলে বসে আছে। আছে না নাই? কারণ আমরা মানুষের সবথেকে নিকৃষ্ট একটা স্বভাব হচ্ছে আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষে সবসময় গবেষণা করতে ভালোবাসি, ঠিক না? নিজের দোষ চর্চা করি না, দেখি না, নিজের দোষ ধরি না, কিন্তু অন্যের দোষ, অন্যের অপবাদ নিয়ে আমরা সবসময় চর্চা করতে ব্যস্ত থাকতে নিজেকে গর্ববোধ মনে করি। বলেন না নাউজুবিল্লাহ। যেদিন থেকে মুসলমানদের ভিতরে এই সমস্ত কৃষ্টি কালচার অভ্যাসগুলো চলে গেছে, ঈমানের মুজাকারা, ঈমান শিক্ষার ক্ষেত্রে তাগিদ, গুরুত্ব চলে গেছে, সেদিন থেকে আস্তে আস্তে মুসলমান গুলো মুনাফিকে পরিণত হয়ে গেছে। কারণ সে জানে না ঈমান হতে হলে কোন কোন আলামত থাকতে হয়, মুনাফিক হতে হলে কোন কোন চরিত্রের অধিকারী হলে সে মুনাফিকে পরিণত হয়। এই কারণে হাজারো মুনাফিক লক্ষ কোটি ঈমানদারদেরকে মুনাফিক বলে বসে থাকে। এই এমন এক জামানায় এসে বসেছি, যেই জামানায় কে মুসলমান কে কাফের এটাই চিনা বড় দায়। এমন এক জামানায় এসে বসেছি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ঈমান আনলে তো হবে না, ঈমান তোমার মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা অথবা টুপি দাড়ি ছাড়া এরকম হাজারো ইয়াং জেনারেশন মডারেট ইসলাম প্রেমিক ব্যক্তিরা কোটি কোটি পৃথিবীর মধ্যে ঈমানদার দাবি করবে, কোটি কোটি সেজদা দিতে দিতে দাগওয়ালারা ঈমানদার দাবি করবে, কিন্তু প্রকৃত ঈমানদার কিনা সেটা যাচাই করে। এক কথায় বলতে গেলে একটা কথা বলি, যার দ্বারা কোন ফরজ বিধান লঙ্ঘন হয়, যার দ্বারায় কোন ফরজ বিধান, ফরজ আল্লাহর হুকুম, কোন ফরজ ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোন ফরজ বিধান লঙ্ঘন করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে কি আছে? দুর্বল। আমাদের উস্তাদ আল্লামা মাহমুদ শফি সাহেব দারুল হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়াতে গিয়ে একটা কথা বলতেন, প্রায় সময় বলতেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি বলতেন যে দেখো, যার ভিতরে ফরজের কমতি আছে বুঝবা তার সুন্নত একেবারে অবস্থা খারাপ, যার সুন্নতের কমতি আছে তার মুস্তাহাব একেবারে শেষ।
যার মুস্তাহাবে কমতি আসে তার আমলের মধ্যে দিন দিন ধ্বংসে পৌঁছে যায়। এই কারণে মুস্তাহাবে কমতি থাকলে সুন্নতে ঘাটতি পড়ে, সুন্নতে কমতি থাকলে ফরজে ঘাটতি পড়ে, আর ফরজে ঘাটতি থাকলে মানুষ বেঈমান হতে শুরু করে, মানুষ কি হতে শুরু করে? বেঈমান এবং মুনাফিক হতে শুরু করে। বর্তমান জামানায় আমাদের এমন এক অবস্থা, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব আমরা জানিও না। বাস্তব না বাস্তব? আমরা ফরজ বিধান বাস্তবায়ন করব, ইসলাম কায়েম করব, ইসলামী দেশ আমরা আশা করি, অথচ আমরা যারা ইসলামিক নেতৃত্ব দিই, ইসলামের জন্য কাঁদি, ইসলামের জন্য নিজের জীবনকে দিতে চাই, আমরা নিজেরাই আল্লাহর হুকুম ফরজ বিধান লঙ্ঘন করে বসে থাকি। বাস্তব না বাস্তব? দেখা যায় আমার ভিতরে মুনাফিকের আলামতের অভাব নাই, আমি আরেকজন দিনদার ভাইকে মুনাফিক বলে বসে থাকি। এই কারণে এমন এক জামানায় এসে পৌঁছাইছি, এক মুনাফিক আরেক মুনাফিককে বলে তুই মুনাফিক। এই কথাটা কেন বলতেছি? বর্তমান জামানায়, ফিতনার জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে আমার উম্মতেরা, শুধু তোমরা নিজেদেরকে ঈমানদার, পরেজগার, মুত্তাকি, নামাজি দাবি করলে হবে না, তুমি নিজেকে মুসলমান দাবি করলে হবে না, বরং মুসলমানদের যে চরিত্র, সেই চরিত্র তুমি আমার সাহাবায়ে কেরামদের থেকে শিখে নাও। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি কার থেকে শিখবেন ঈমান? আপনি কার থেকে শিখবেন ইসলাম? আল্লাহ তাআলা কোরআনে এসে বলে দিয়েছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা আয়াতে বলেন, দুনিয়ার জমিনে আমি খলিফা নিয়োগ করেছি, ওই সমস্ত খলিফাগুলো থেকে তোমরা কি করো? ঈমান শিখো। ওই খলিফাগুলো হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের যখন সিলসিলা বন্ধ হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমি তো দুনিয়ার জমিনে সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে আমি আমার উম্মতদেরকে বলে যাই, তোমরা ইসলাম শিখবা, ইসলাম মানবা, ইসলাম অনুসরণ করবা কাদের দ্বারা? আমার সাহাবায়ে কেরামদের মাধ্যমে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তামাসসাক বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ। ও আমার উম্মতেরা, ও আমার রেখে যাওয়া আমার অনুসারীরা, ও সমস্ত ব্যক্তিরা যারা আমি রাসূলকে নবী বলে দাবি করবা, আমি রাসূলের অনুসরণকারী বলে দাবি করবা, তোমাদের জন্য আমি নিদর্শন রেখে গেলাম আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে দেখে, আমার সাহাবায়ে কেরামদের আমল দেখে দেখে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে দেখে তোমরা সেই আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। যদি আমার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল তোলো, তাহলে মনে রাখবা, দিন দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বেঈমানের কাতারে পরিণত করে দিবেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা বলেন নাই, আল্লাহ কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন। কাদের মতো? আপনি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের গুরুত্ব দেন নাই, বরং দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজেও সাহাবায়ে কেরামদের উপর গুরুত্ব দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি দুনিয়ার জমিনে একটা জাতির উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, আর ওই জাতিও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তারা আমার কষ্ট মেনে নিছে, আমার দেওয়া পরীক্ষা মেনে নিছে, আমার দেওয়া শাস্তি মেনে নিছে, আমার দেওয়া ভালো মন্দ তারা মেনে নিছে। সেই জাতি হচ্ছে সাহাবায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আমিনু, তোমরা ঈমান আনো। কি আনো? আমিনু, তোমরা ঈমান আনো। আমরা আমার মতন ঈমান আনলে হবে না, আমি আমার নেতার মতন ঈমান আনলে হবে না। বাংলাদেশে হাজারো কোটি মানুষ বেঈমান এবং মুনাফিকে পরিণত হয়ে বসে আছে, আমরা নিজেরাও জানি না, নিজেরাও। আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, কামা যেরকম ভাবে আমানান নাস অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান এনেছে।
আমার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যেরকম ঈমান আনছে ওই রকম ঈমান আনলে আমার হবে না, বরং ঈমান আনার মূল মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে তোমরা ঈমান আনো কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন সাথে বলতেছেন, আরে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে হবে না, বরং সাহাবায়ে কেরামকে নিদর্শন বানিয়ে তাদের 3.5 হাত বড়ির মধ্যে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের জীবন যাপনে তারা যে সমস্ত কাজগুলো করেছে ঠিক সেইভাবে তোমরা তোমাদের জিন্দেগির মধ্যে পরিচালনা করতে হবে। তাহলেই হবা তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত আমলদার, প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। এমন এক জামানার এসে এখন আমাদেরকে কথা বলতে হয়, কে যে আমরা মুসলমান, কে যে আমরা বেঈমান, কে যে আমরা মুনাফিক, কে যে আমরা আল্লাহর পক্ষে আসি, কে যে আমরা রাসূলের বিপক্ষে চলে গেছি, আমরা নিজেরাও জানি। হাজারো লক্ষ কোটি বিভিন্ন ছোট্ট ছোট্ট পয়েন্ট, বিভিন্ন বিষয়, বিভিন্ন দল উপদলে আমাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। অথচ উম্মতে মুহাম্মদিয়ার দল হবে মাত্র কয়টা? এক হওয়া দরকার ছিল, এক আদর্শের কথা দরকার ছিল, এক ব্যক্তির সৈনিক হওয়া দরকার ছিল, এক ব্যক্তির আদর্শের নিজের জীবনকে পরিচালনা করার দরকার ছিল। অথচ আমরা এখন বিভিন্ন দলে দলে বিভক্ত। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়, এক ইসলামিক মুসলমানের দলগুলো আরেক ইসলামিক মুসলমানের দলদেরকে গালি দেয়। প্রকৃতপক্ষে তাদের কেউ ঈমানদারের মধ্যে নাই, কেউ নেই। যদি একজন সাহাবায়ে কেরামের জিন্দেগির হায়াতের রোল মডেল তাদের সামনে আনা হয়, দেখা যাবে তাদের পুরা জাতিগত দলগতভাবে সব বেঈমানে পরিণত হয়ে আছে। তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ঠিক কিনা? আরব মুসলমান, সে ওই সমস্ত কাজে ওই সমস্ত ব্যক্তিদের সাথে জড়িত নাই, সে নিজেও মুসলমান, সে আরব দলের মধ্যে থেকে তাদেরকে গালি দেয়। এই কারণেই বললাম, এক মুনাফিক আরেক মুনাফিককে গালি দেয়, কে না জানে না সে কে মুনাফিক কে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছে, আখিরি এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ সকালে ঈমানদার হয়ে বের হবে, রাত্রে আবার বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার রাত্রে ঈমানদার হয়ে ঘরে ঢুকবে, কিন্তু সকাল বেলায় সে কি হয়ে বের হবে? বেঈমান হয়ে বের হবে। ছোট্ট একটা জরিপ দিলে বাংলাদেশে কেউ মুসলমান নাই, বাংলাদেশে কেউ মুনাফিক ছাড়া ভালো ব্যক্তি নাই। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, আরেক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, প্রত্যেকের জরিপে তারা করালে কেউ এই বাংলাদেশে ভালো নাই। আছে বাস্তব না কেউ বাস্তব? এবার চিন্তা করে দেখেন, ছোট্ট একটা মাপকাঠি দিয়ে বললাম, এই দুনিয়ার মধ্যে আমরা কে ভালো আছি? এই দুনিয়ার মধ্যে আমাদের ঈমান কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, কে ভালো কে ভালো কে ভালো শব্দ ছয় লাভ হয় না। কার অনুসরণ আমরা করব? কার পক্ষে আমরা থাকব? কাদের অনুসরণ করে আমরা আমাদের জিন্দেগি অতিক্রম করব? আমরা যাদেরকে নেতা মনে করি, আমরা যাদেরকে ইসলামের দার্শনিক মনে করি, তাদের দ্বারাই ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে, আবার বিভিন্ন যুক্তি দিয়ে তারা সেটাকে জায়েজ করে ফেলছে। হায়, ঘুমন্ত এক জাতি যাদের কারণে বিশ্বের প্রত্যেকটা মানুষ শান্তির ধর্ম ইসলাম পেয়েছে, আজকে সেই মুসলমান জাতি নিজের বিবেককে বড়রা বিভিন্ন ইসলামিক দার্শনিক থেকে ধ্বংস করে দিয়েছে। কেউ শান্তিতে নাই। আজকে অতি দুঃখের সহিত এই কথাগুলো বলছি, অতি দুঃখের সহিত এই কথাগুলো বলছি। আমরা সবাই এক ডুব আলোচনায় ঘুরছি, কে যে ভালো কে যে খারাপ আমরা নিজেরাও জানি না। এই কারণেই আল্লাহর এই আয়াত আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ছাড়া আমাদের এখন আর কিছুই করার নাই। এমন পর্যায়ে পড়েছি, রাসূলের হাদিসকেও টাক্কা দিয়ে তারা শেষ হয়ে পার হয়ে গেছে। কারণ সাহাবায়ে কেরামও এখন গুনাহগার, বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামরাও দোষী হয়ে গেছে। এই কারণে আল্লাহর এই আয়াত এবং এই রাসূলের হাদিস টাক্কা দিয়েও আমাদের জিন্দেগি পার হয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা ঘুমন্ত জাতি, যেই জাতির যুবকগুলো দরকার ছিল সচেতন হওয়া, সেই জাতির যুবকগুলোর ব্রেন নষ্ট হয়ে গেছে। সেই জাতির যুবকগুলো দুনিয়ার তামাশায় লিপ্ত হয়ে গেছে। সেই জাতির যুবকগুলো এখন নিজের বিবেকটাকে
খারাপ অশ্লীল চিন্তা চেতনায় ঢুকিয়ে দিছি। 5টা মিনিট যদি তারা ভালো নিয়ে চিন্তা করে, 10 মিনিট তারা খারাপের মধ্যেই লিপ্ত থাকে, ঠিক কিনা? এই চিন্তা করে তো আমরা ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, দিনদার হয়ে যাব, ফরেস্টার হয়ে যাব, আমাদের জীবনটাকে আমরা ইসলামের রঙিন করে সাজাবো। কিছুক্ষণ পরে তাদের হাতে টাচ মোবাইল তাদেরকে গ্রাস করে যুবতীর নর্তকীর মধ্যে ডুবিয়ে দেয়, ঠিক কিনা? কত সুন্দর ভাবে ধাবিত করে জানেন? ইসলামিক গজলগুলোর ভিতরেও বাদ্যযন্ত্রের টোন ঢুকায়া দেয়। ইসলামিক বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকিয়ে দেওয়া হয়। এই আওয়াজকে তাদেরকে নিশাগত বানিয়ে আস্তে আস্তে বিভিন্ন দেশাত্মবোধক গানের দিকে ধাবিত করে। এই গানগুলো আস্তে আস্তে তাদেরকে অশ্লীল সিনেমার দিকে ধাবিত করে দেয়, ঠিক কিনা? হায় হায়! অথচ স্পেন ইসলামের মধ্যে এনেছিল 17 বছরের এক যুবক। কত বছরের? 17 বছরের এক যুবকের নেতৃত্বে স্পেন বিজয় হয়ে মুসলমানরা শাসন করেছিল। আজকে আমাদের সেই যুবকরা কোথায়? আজকে আপনি যদি ভালো চান, পুরা সমাজ আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে, নতুবা আপনি একা হয়ে যেতে হবে। নতুবা আপনি কি হয়ে যেতে হবে? একা হয়ে যেতে হবে। আপনি সমাজের একজন মুরব্বী, আগে সমাজকে পরিচালনা করেছেন খুব সুন্দরভাবে, কেউ গালিগালাজ দিতে পারে নাই, ভয়ে কাঁপতো। এখন আপনি ওইভাবে কথা বলতে যান, আপনাকে কয়দিন পরে সমাজ থেকে বাইর করে দিবে। বাস্তব না বাস্তব? আগে মুরব্বীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকরা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দূরে সরে যেত। আলেম ওলামায়ে কেরাম থাকলে পর্দার আড়ালে মাগুনগুলো পর্দায় চলে যেত, মুরব্বীরা সালাম দিত, যুবকরা শ্রদ্ধা করে রাস্তার এক পাশ দিয়ে মাথা নিচু করে হাঁটতো। কিন্তু এখন বুক ফুলিয়ে হাঁটে। নারীগুলো এখন আর পর্দার আড়ালে যায় না, রাস্তা দিয়ে ভদ্রত করে হেঁটে যায়, ঠিক কিনা? এই কঠিন এক জামানায়, যে জামানায় ঈমান টিকানো কঠিন হয়ে গেছে, এমন এক জামানায় এসে পৌঁছেছি। এই কারণে এই জামানার আপনার জন্য আমার জন্য নিদর্শন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। তাদের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছিলেন, কোন সমস্যার সমাধান সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে নিয়েছেন, সেটা আমরা গ্রহণ করা। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মানুষ, শুধু তোমরা ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস শরীফে বলেছে, শুধু তোমরা আমল করলে হবে না, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না, ঈদ করলে হবে না, তোমার জীবন যাপন করলে হবে না, পাঞ্জাবি টুপি লাগালে হবে না, দাড়ি রাখলেই হবে না, তোমার জীবনে ইসলাম অনুযায়ী চললেই হবে না, বরং ইসলাম অনুযায়ী চলতে হলে প্রত্যেকটা সেক্টরে, সমাজের মধ্যে, ব্যক্তিগত মধ্যে, পারিবারিকগতভাবে, রাষ্ট্রীয়ভাবে শুধু তুমি নিজেকে মুসলমান দাবি করলে হবে না, বরং তোমার মুসলমানিত্ব হতে হবে একমাত্র সাহাবায়ে কেরামের মতন। তামাসসাক বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু আমল করলে হবে না, শুধু ইসলাম অনুযায়ী চললেই হবে না, বরং চলতে হবে সাহাবায়ে কেরামদের ইসলাম অনুযায়ী। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে সামনের জুমায় ইনশাআল্লাহ মুনাফিকের আলামতগুলো নিয়ে আলোচনা করব। কিসের আলামতগুলো? তখনই বুঝতে পারবেন। প্রথমে এই আলামতগুলো বর্ণনা করলে একে অন্যের দিকে তাকায় থাকিয়েন না, বরং প্রথমে নিজের ভিতরে এটা চিন্তা করবেন, এই আলামতটা আসলে আমার ভিতরে আছে কিনা। কথা বুঝেন না? আমাদের অবস্থা হয় কি, হুজুর যদি আজকে বর্ণনা করে, আমরা একে অপর দিকে তাকাই, এই সমস্যাটা অমুকের ভিতরে ধরা পড়ছে, অন্যের গবেষণা করি, কিন্তু নিজের ভিতরে এর চাইতে বেশি সমস্যা আছে। এই কারণে যখন আলামতগুলো বর্ণনা করতে থাকবো, গত জুমায় আলোচনা করেছিলাম মুত্তাকির কয়টা আলামত। মুত্তাকির কয়টা আলামত আমরা একে অপরের দিকে তাকাইছিলাম, ওর ভিতরে পাওয়া যায় কিনা, ওর ভিতরে পাওয়া যায় কিনা। মূলত আমার ভিতরে নাই, সেটা নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আমি কিন্তু তাকাই। সামনের জুমায় আল্লাহ বাঁচায় রাখলে মুনাফিকের আলামতগুলো আলোচনা করব। তখন আগে নিজের মধ্যে ঠিক করবেন, আমার ভিতরে এই আলামতগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমি তো নিজে একজন কি কথা বলে মুনাফিক। এটার কারণ হচ্ছে আমি তো জানি না মুনাফিকের আলামতগুলো কি, আর মুনাফিকের অবস্থান কি, দারকিল আসফালিন,
জাহান্নামে কাফেররা যেখানে থাকবে এর নিচে হবে মুনাফিকদের জায়গা। প্রথম হবে কাদের? মুনাফিকদের, এরপরে হবে কাফের মুশরিকদের, এরপর হবে মুসলমান যারা জাহান্নামে যাবে তাদের স্টেজ। জাহান্নামের এই অচল গভীরে তারা থাকবে মুনাফিক। কারণ এত শাস্তি কেন তাদের জন্য? তারা মুসলমান সেজে, ইমানদার সেজে, নিজেকে মুসলমান দাবি করে, আপনার মতন আমার মতন দাড়ি টুপি লাগিয়ে, আপনার মতন আমার মতন ইসলামের নাম দিয়ে ধোঁকা দিয়ে, অথবা ইসলামের বাইরে দিয়ে, ইসলামের বিপরীতে টক্কর দিয়ে নিজে মুনাফিক সেজে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। চলো আমরা ইসলাম নিয়ে আসি, চলো আমরা ইসলাম নিয়ে আসি, গিয়ে দেখে তাদের নিজের ফরজ। কথা বলা ফরজ সবচাইতে কথা মনে রাখবেন, এটা আমি হই, যেই হোক, যার মধ্যে দেখবেন ফরজের মধ্যে সমস্যা, ফরজ অস্বীকার করে, ফরজের প্রতি তার গুরুত্ব নাই, তার পিছনে ঘুরার টাইম, কারণ সেই ইমানদার না। কিনা ইমানদার না। একটা ইস্যু দিয়ে দিলাম, কয়টা ইস্যু? এবার ফরজ বিধান যখনই দেখবেন এই জিনিসটা ফরজ, কিন্তু এদের ভিতরে ফরজের মধ্যে কি আছে, কমতি আছে, সাথে সাথে তার থেকে দূরে সরে যাবেন। প্রথমে চেষ্টা করবেন তাকে বলার জন্য এটা তো ফরজ বিধান। যদি সে ফরজ বিধানের ক্ষেত্রে যুক্তি প্রদান করে, কি প্রদান করে? কথা বলেন। যদি সোজা বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, এটা হারামি, এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি এখান থেকে বেঁচে থাকবো, তাহলে আলহামদুলিল্লাহ। যদি এক সেকেন্ডের যদি সে দাবি করে এটা এইভাবে পতিত হয়েছে, সাথে সাথে তার থেকে দূরে সরবেন। কারণ যুক্তি দিয়ে ফরজ বিধান লঙ্ঘন করে একমাত্র কে? শয়তান। আল্লাহর হুকুম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা? চেষ্টা করা। আল্লাহর হুকুম কি ছিল? ফরজ। কথা বলে না। ফরজ সর্বপ্রথম যুক্তি দিয়ে ফরজ বিধান লঙ্ঘন করছে কে? শয়তান। এই কারণে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী লানতের বদদুয়া দিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিয়েছে। এই কারণে ফরজ বিধান বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি সে সাথে সাথে নিজে সংশোধন না হয়ে সেখানে যুক্তি দাঁড়া করায়, সাথে সাথে সে যত বড় ব্যক্তি হোক, সে যদি আমার দলেরও হয়, সে যদি আমার দলও করে, তাহলে আমি তার থেকে দূরে সরে যেতে হবে। ইসলাম ফরজ বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো যুক্তি নাই, কোনো নাই। আগে আমার ফরজ, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে হাজারো যুক্তি দিয়ে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করব, কিন্তু চিরস্থায়ী দুনিয়ার মধ্যে আমি ফরজ ছাড়া কিভাবে থাকবো? সম্ভব? কথা বলা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মুনাফিকি আচরণ থেকে, মুনাফিকি চিন্তা চেতনা থেকে, এক মুনাফিক আরেক মুনাফিককে মুনাফিকি বলা থেকে আল্লাহ হেফাজত করে সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে সবাই আমিন। যারা 4 রাকাত কাবলার জুমা পড়েন না, তারা 4 রাকাত